পরেরটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, দুষ্টু গরুর চেয়ে দুষ্টু হবে, এখানে একটা রসুকার হতো টয়ের সাথে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এটার ইংরেজিটা কি হবে বলেন তো? এটার ইংরেজিটা হলো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লেসন। আর আজকের লেসনে আমরা যেটা শিখবো, বুঝতেই পাচ্ছেন, প্রোভার্বস মানে হচ্ছে প্রবাদ প্রবচন। আমরা কিন্তু জানি যে প্রবাদ প্রবচনগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে এসে থাকে, তারপরে চাকরির পরীক্ষাগুলোতেও কিন্তু আমরা প্রবাদ প্রবচন লক্ষ্য করতে পারি। তাছাড়া প্রবাদ প্রবচনগুলো কিন্তু আমরা বাংলাতে কিন্তু প্রচুর ব্যবহার করি, কথার প্রসঙ্গে কথা উঠলেই, তাই না? ইংরেজিতে কিন্তু আমরা এগুলাকে ব্যবহার করতে পারি, তাই না? অনেক সময় আমরা বাংলাতে ব্যবহার করি, বাট ইংরেজিতে জানি না। তো ইংলিশ স্পোকেন যখন আপনি শিখবেন, তখন ইংলিশ স্পোকেন আপনার আরও বেশি চমৎকার করে তোলার জন্য কিন্তু এগুলো খুব বেশি সহায়ক হবে, তাই না? সো আমরা কথা না বলে এখনই প্রবাদ প্রবচন শুরু করব। সো আমাদের প্রথম যেই বাক্যটি, সেটি হচ্ছে মিষ্টি কথায় চিড়ে ভিজে না। মিষ্টি কথায় চিড়ে ভিজে না, এটার আমরা বাংলাতে প্রচুর ব্যবহার করে থাকি, তাই না? তো আজকে আমরা ইংরেজিটা জেনে নিব। এটার ইংরেজিটা হলো ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস। ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস। ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অনেকবার এখনই অনেকবার মুখস্থ করতে চেষ্টা করবেন, অনেকবার বলতে চেষ্টা করবেন, এটা এমনিতে তখন মুখস্থ হয়ে যাবে, তাই না? ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস। ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস। ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস। রাইট, এভাবে করে কয়েকবার পড়লে এটা কিন্তু আপনার মেমোরাইজ হয়ে যাবে। রাইট, দ্বিতীয় যেই বাক্যটি আছে সেটি হচ্ছে যত গর্জে তত বর্ষে না, তাই না? যত গর্জে তত বর্ষে না। হ্যাঁ, যতটা মানে কেউ বলা হয়, শো অফ করা হয়, আসলে সে ততটা না, এই টাইপের একটা বিষয়, তাই না? যত গর্জে তত বর্ষে না, এটার ইংলিশ আমরা সবাই জানি কি? বার্কিং ডগস সেলডম বাইট। বার্কিং ডগস সেলডম বাইট। এখানে বার্কিং ডগস এটা হচ্ছে সাবজেক্ট, আর সেলডম হচ্ছে আমরা জানি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে পারি, এটা সরি অ্যাডভার্ব বলতে পারি এটাকে আমরা। সো বার্কিং ডগস সেলডম বাইট মানে হচ্ছে এটা কিন্তু সেলডমটা কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। আমরা কিন্তু সবাই জানি যে সেলডম যে বাক্যে থাকবে, ওই বাক্যে আমাদের নট কোনো যুক্ত করার কোনো প্রয়োজন হয় না। সো বার্কিং ডগস সেলডম বাইট এখানে হচ্ছে মানে যেই কুকুরটা বেশি ঘিউঘিউ করে ওটা একদম কামড়ায় না বললেই চলে, তার মানে যত গর্জে তত বর্ষে না। বার্কিং ডগস সেলডম বাইট। রাইট, ওকে। সো তারপরে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হলো লাই দিলে কুকুর মাথায় ওঠে। লাই দিলে কুকুর মাথায় ওঠে, এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে যারা ছোট বাচ্চা আছে বা কি বলা হয় আপনার প্রাপ্তবয়স্ক নই, ওদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করে, তাই না? লাই দিলে কুকুর মাথায় ওঠে। সো এটার ইংরেজিটা হচ্ছে, ওকে আমরা দেখে নেই, গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হিল টেক অ্যান এল। গিভ হিম অ্যান ইঞ্চ he'll take an L. Give him an inch he'll take an L. Give him an inch and he'll take an L. Right? দেখেন এখানে বলতে হচ্ছে এই যে যদি তাকে মানে 1 ইঞ্চি জায়গাতে হয়, পুরোটাই সে দখল করতে চেষ্টা করে। হ্যাঁ, এই টাইপের একটা বিষয় মিন করছে, তাই না? লাই দিলে কুকুর মাথায় হচ্ছে give him an inch he'll take an L. What is? সো এবার আমরা যেটা করব, পরের যে প্রবাদটা আছে সেটাতে আমরা চলে যাব। সেটা কি? সেটা হলো মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্বা। এর মানে হচ্ছে অনেকে মানে মুখে সবই পেরে যায়। হ্যাঁ, মুখে অনেক বেশি কথা বলে যে এটা পারে সেটা পারে, এটা আছে সেটা আছে, এ ধরনের। যখন কাজের বেলায় যায় তখন সে কি করে, পারে না, আটকে যায়। সো এদেরকে বলা হয় কি? মুখে বুলি লম্বা কাজে অষ্টরম্বা। রাইট, সো এটার ইংলিশটা হচ্ছে great talkers are little doers. Great talkers are little doers. গ্রেট টকার্স মানে খুব বেশি যারা কথা বলে, এদেরকে গ্রেট টকার্স বলা হয়। মানে হচ্ছে যারা মানে খুব বড় বড় কথা বলে আর কি। আর হয় লিটল ডুয়ার্স মানে হচ্ছে আর ডুয়ার্স মানে যারা কাজ করে, মানে কর্মীদেরকে সাধারণত ডুয়ার্স বলা হয়, তাই না? সো এখানে গ্রেট টেকার্স অর লিটল ডুয়ার্স, গ্রেট টেকার্স অর লিটল ডুয়ার্স, গ্রেট টেকার্স অর লিটল ডুয়ার্স। আমার সাথে সাথে বলতে চেষ্টা করে না, আপনার ফ্লুয়েন্সি আসবে, কিন্তু আপনি বেশি বেশি কি করলে, রিপিট করলে, ইমিটেট করলে, ঠিক আছে, দেখবেন যে আপনাকে ভাবতে হয় না। রাইট, সো এগুলো প্রচুর পরিমাণে পড়বেন। গ্রেট টকার্স আর লিটল ডুয়ার্স, গ্রেট টকার্স আর লিটল ডুয়ার্স, গ্রেট টকার্স আর লিটল ডুয়ার্স। রাইট, এভাবে করে আপনারা মেমোরাইজ করবেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, দুষ্টু গরুর চেয়ে
দুষ্টু হবে, এখানে একটা রসুকার হতো টয়ের সাথে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এটার ইংরেজিটা কি হবে বলেন তো? এটার ইংরেজিটা হলো, আচ্ছা, better an empty house than an ill tenant. Better an empty house than an ill tenant. Right? Better ভালো an empty house একটা খালি ঘর, then an ill tenant মানে হচ্ছে একটা যেই ঘরটাতে সাধারণত রোগ লাগেই থাকে, মানে যেই তাঁবুটাতে পশুগুলোর বা প্রাণীগুলোর রোগ লেগেই থাকে, বা এ ধরনের একটা তাঁবু থেকে খালি তাঁবু অনেক বেশি ভালো, এটা বোঝাচ্ছে। বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল টেন্যান্ট মানে হচ্ছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। সো আশা করছি আজকের লেসনটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম চমৎকার চমৎকার লেসন পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।